বিভিন্ন সংস্কার প্রতিবেদন নিয়ে ঐক্যমত কমিশনের কাছে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। দুপুরে জাতীয় সংসদ এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের এই প্রস্তাব জমা দিয়েছে বিএনপির প্রতিনিধি দলের প্রধান সালাউদ্দিন আহমেদ। এছাড়া নতুন রাজনৈতিক দল এনসিপি এবং সিপিবির প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত কমিশনের কাছে তাদের প্রস্তাবনা জমা দেবে। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গেল 20 মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে জাতীয় ঐক্যমত কমিশন। আর তাই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এসব সুপারিশ নিয়ে মতামত নিচ্ছে কমিশন। বিএনপি সংস্কার প্রস্তাব জমা দেওয়ার আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, বিএনপির যে প্রস্তাবনা জমা দিয়েছে সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব কোন কোন বিষয়কে তারা দিয়েছে? এবং আমরা গতকাল দেখেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সংবাদ সম্মেলন করেন তখন তিনি বেশ কয়েকটি কমিশনের মতামতের দ্বিমত পোষণ করেছেন। তাদের সাথে আলোচনা না করে এক ধরনের প্রশ্ন উত্তর পর্বের মতো করে তাদের কাছে মতামত হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে সুপারিশগুলোর সাথে আসলে কতটা দ্বিমত আছে বিএনপির? তানিয়া, মত দ্বিমত আসলে উভয় রয়েছে এবং বিএনপি সব থেকে যেই বিষয়টিকে গুরুত্ব বেশি দিয়েছে, আমরা এই কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ তিনি এখানে সংবাদ সম্মেলন করলেন এবং তিনি যেমনটি এখানে জানাচ্ছিলেন যে সংবিধান সংস্কারের বিষয়ে তাদের সব থেকে বেশি গুরুত্ব এটিকে তারা দিতে চেয়েছে এবং সে বারবার একটি কথা বলার চেষ্টা করেছেন এখানে যে এই যেই ঐক্যমত কমিশনের যে সুপারিশগুলো করা হয়েছে তার মধ্যে সংবিধানের যে বিষয়টি সেখানে প্রথমেই 24 এবং 71 এই দুটিকে আসলে এক করে ফেলার একটা চেষ্টা তারা দেখেছেন। এই বিষয়ে সরাসরি দ্বিমত পোষণ করেছে বিএনপি। তারা যে 71 এবং 24 এই দুটিকে আসলে এক করতে দেয়া যায় না, কারণ দুটি আলাদা বিষয়। 24কে আসলে অন্য কোনো ভাবে উপস্থাপন করা হতে পারে সংবিধানে। এবং গণপরিষদ নির্বাচনের একটি কথা বলা হয়েছে, যেটিও আসলে বিএনপির এই বিষয়ে তাদের দ্বিমত রয়েছে। তারা যেটি বলছেন যে এই দেশের যে চলমান সংকট, সেই সংকটের একমাত্র সমাধান হতে পারে জাতীয় সংসদ নির্বাচন এবং এই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের যে আলাদা আলাদা যে বৈঠকগুলো হচ্ছে বা যে প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলো দিচ্ছে, এসব বিষয়ে আসলে যেই বিষয়গুলোতে সব দল মিলে ঐক্যমতে পৌঁছাবে সেটি নিয়ে একটি সনদ হতে পারে এবং সেই সনদটি বাস্তবায়ন করবে আগামীতে যারা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেই জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। এরকম একটি মতামত এখান থেকে বলা হয়েছে। সর্বোপরি সালাউদ্দিন আহমেদ এখানে বিস্তারিত বলেছেন তারা যেই 166টি সুপারিশ জাতীয় পক্ষ থেকে যেটি করা হয়েছে সেই সুপারিশগুলোর মধ্যে তারা যেগুলোতে একমত, যেমন দুদকের ক্ষেত্রে দুদক, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ যেই ঐক্যমত কমিশন যে সুপারিশগুলো করেছে তার বেশিরভাগের ক্ষেত্রেই তারা একমত। তবে কিছু যেসব বিষয়ে তারা দ্বিমত রয়েছে সেগুলো তারা উল্লেখ করেছে এবং প্রস্তাবনা আকারে তারা সেখানে নোট দিয়ে দিয়েছে। পরবর্তীতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে যখন সংলাপ, আপনি জানেন আজকেও সংলাপ হয়েছে, এই প্রস্তাবনা যারা জমা দিয়েছে সবার সাথেই সংলাপ হবে। আমরা যতদূর জানতে পেরেছি বিএনপির সাথে এই ঐক্যমত কমিশনের সংলাপটি মূলত সম্ভবত ঈদের পরে অনুষ্ঠিত হবে এবং সেই সংলাপে বিএনপি তাদের যেই চূড়ান্ত প্রস্তাবনা সেগুলো ঐক্যমত কমিশনের কাছে তুলে ধরবেন এবং পরবর্তীতে সব দল মিলে যেই বিষয়গুলো ঐক্যমতে পৌঁছাবে সেসব বিষয় নিয়ে আসলে চূড়ান্ত একটি সিদ্ধান্তে আসতে পারে। তো আমরা এখনো রয়েছি সংসদ ভবন এলাকায়, কিছুক্ষণের মধ্যে হয়তো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই ঐক্যমত কমিশনের কাছে তাদের যে সুপারিশ সেগুলো জমা দেওয়া হবে। তো সবকিছু মিলিয়ে একটি ব্যস্ত দিন পার করলো আজকে ঐক্যমত কমিশনের সদস্যরা এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনি জানেন যে এই প্রস্তাবনাগুলো জমা পড়ার পরে সব মিলে যখন চূড়ান্ত একটি সিদ্ধান্তে পৌঁছাবে এবং তারা যেটি করতে চায় ঐক্যমত কমিশন, এটি 6 মাসের মধ্যে তারা এই সংস্কারের যে চূড়ান্ত রূপরেখা সেটি। শফিকুল হক, অসংখ্য ধন্যবাদ আপনার কাছে। তবে প্রশ্ন রেখে যেতে চাই, সেটি হচ্ছে যে পরবর্তীতে যখন আপনি যুক্ত হবেন সেটি হচ্ছে যে বিএনপির আগে যেই 30 দফা এক ধরনের তারা মতামত জানিয়েছিল সেটি এই ঐক্যমত কমিশনের কাছে সুপারিশে সেটি আছে কিনা, আর একই সাথে নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের সময়সীমা বেঁধে দেওয়ার কোনো আসলে প্রস্তাব বিএনপির পক্ষ থেকে করা হয়েছে কিনা এই সুপারিশের মধ্যে, সেটি নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো।